আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুলিনারি কিচেন। কোনো ধরনের চিনি বা এসেন্স ছাড়াই আজকে আপনাদের সাথে একটা মজার কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এই কেকটা এতটাই নরম আর মজাদার হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে প্রথমে 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে ডিমগুলোকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এবারে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে বিট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এরকম একটা ফোম তৈরি হবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। এবারে অ্যাড করছি 1 টিন পুরোটা কনডেন্সড মিল্ক। 1 টিনে 400 গ্রামের মতো কনডেন্সড মিল্ক থাকে। আপনারা যে কোনো ব্র্যান্ডের কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারবেন। এখানে কনডেন্সড মিল্ক দিলে আর চিনির দরকার হবে না। এখন ডিমের সাথে এই কনডেন্সড মিল্ক 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। বিট করা হয়ে গেলে এবারে অ্যাড করছি 3/4 কাপ পরিমাণ বাটার। এখানে বাটারটাকে অবশ্যই গলিয়ে ব্যবহার করতে হবে। বাটারের পরিবর্তে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এই বাটারটাকে এখন বিট করে নিচ্ছি। আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এখন একটা স্টেইনার রেখে দিচ্ছি মিশ্রণের উপরে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দাটাই নেয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বেকিং সোডা ছাড়াও কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে উঠবে। এখন সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা ছেঁকে নিচ্ছি। ময়দাটা অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি মসৃণ হবে। যে অবশিষ্টাংশটা থাকবে সেটা এখন আমি ফেলে দিচ্ছি। এবারে সমস্ত মিশ্রণটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এটা একটু হালকা হাতে করতে হবে, তাড়াহুড়ো করে করা যাবে না। এটা একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে খুব বেশি মেশানো যাবে না, এভাবে হালকা করেই মেশাতে হবে। এবারে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রস অ্যাড করে দিয়ে আবারও আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে 8 ইঞ্চি সাইজের লম্বা মোলটা আমি ব্যবহার করেছি। আপনারা গোল সাইজের মোলটাও ব্যবহার করতে পারবেন 8 ইঞ্চি সাইজের। এখানে উপরে একটা কাগজ কেটে দিয়ে তেল এভাবে ছড়িয়ে দিয়েছি। এখন যে ব্যাটারটা আছে সেটাকে আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালা হয়ে গেলে মোলটাকে ধরে এরকম একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে করে কোনো ধরনের বাবল ক্রিয়েট হলে সেটা আর না থাকে। একটা চামচের পিছনের অংশ দিয়েও এরকম করে দিতে পারেন। এখানে একটা পাতিল নিয়ে উপরে একটা স্ট্যান্ড রেখে আমি 10 মিনিট আগে প্রিহিট করতে দিয়েছি। এবারে মোলটাকে আমি স্ট্যান্ডের উপরে রেখে দিলাম। আর এখন একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আপনারা স্টিলের ঢাকনাটাই দেওয়ার চেষ্টা করবেন। কাঁচের ঢাকনা দিলে কিন্তু কেকটা বেশি ফুলবে না। আর এখানে আমি চুলার হিটটাকে লো এর চেয়ে সামান্য একটু বেশিতে রেখেছিলাম। আমি 30 মিনিটের মতো কেকটাকে চুলায় রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে নিয়েছি। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে এর ভেতরে কোনো কাঁচা অংশ আছে কিনা। কাঠিটা কিন্তু পরিষ্কার বের হয়ে গেছে, তার মানে এই কেকটাও হয়ে গেছে। এখন কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে। আর এটা তো খেতে অনেক বেশি মজার হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করলে আমার কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে।